দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না। ভয়রা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেবো। হানিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কি ছেলেটা কি? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। তাহলে ময়না ওর লগে বাইকে উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। শোনো ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি কন? কিন্তু ময়না তো কইলো ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায়, নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার জন্য এখনই বিয়ে করতে চায় না? এটা আপনি কি কন? আমার মাইয়ারে আমি পেটে ধরছি, আমার মাইয়া মোটেও এরকম না। আমার মায়ের আমি চিনি না। তাছাড়া ময়নার কোনো পোলার লগে সম্পর্ক করার সময় কই, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তুমি তো জানোই যে উত্তর পাড়ার রহিম সাহেবের মেয়ে রাবেয়া পড়াশোনায় কত ভালো ছিল, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতো থাকতো না? তারপর কি করছে, একটা ছেলের সাথে প্রেম প্রীতি করছে, তারপর পালাই গিয়ে বিয়ে করছে। তাতে ওর বাবার মান সম্মান কি থাকছে? থাকে নাই। আরে বাবা, এখনকার দিনকাল ভালো না। এখন যদি আমার মেয়ে কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে, তখন আমার মান সম্মান থাকবে? আমাদের এই বাড়ির মান সম্মান থাকবে? থাকবে না। তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হলে ওর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না 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 না, পাত্র দেখা দরকার নাই। ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। আপাতত ওর পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন ওকে চোখে চোখে রাখো। পরীক্ষা শেষ হলেই আমি বিয়ের দিন ঠিক করবো। জি। চাটা ঠান্ডা হয়ে গেল, আরেক কাপ চা দাও। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে জোর তার খুঁজি না, চল। পাখির কেমন নিঠুর মন, ওড়ায় শুধু ক্ষণে ক্ষণ, সে ছাড়ার নাই রে ঠিকানা। আমার ভেতর বাহিরে আজও তার আসা যাওয়া, সে ছাড়ার নাই রে ঠিকানা, সে ছাড়ার নাই রে ঠিকানা। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রেছিস?
মন খারাপ? কি হয়েছে? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যা চাঁদ হয়ে গেছেন। আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমার কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি। ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবে কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন, তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে ময়না। তোমার লিগে আমার এমন লাগে কেন কৌতুক? আমি কেমনে কমু? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনিই বলে দেন। আর কি কমো? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন, কি ব্যাপার? আমার ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সব কিছু বইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমার ভালোবাসেন? কি হলো? চুপ করেই থাকবেন? মনের কথা কইবেন না আমারে? হ্যাঁ কমো। আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না। আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে? তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারা দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল। ভালো যদি নাই বাসতাম এত অস্থির হইতাম?